everyone, Assalamualaikum. It's me Nirma. Welcome back to another new video. তো গাইজ উপলে তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে মেনলি যেহেতু কালকে রোজা, মানে আজকে শনিবার, রবিবার থেকে রোজা, তো ভাবলাম কেননা একটু বাহির থেকে ঘুরে আসা যাক, কারণ রোজার ভিতরে তো আর বাইরে যাওয়া হবে না, তাই ভাবলাম আর যেহেতু যাচ্ছি তো ভাবলাম কেননা তোমাদের সাথে একটা ব্লগ বানিয়ে যাক। তো আজকে হচ্ছে মেনলি এই ড্রেসটা পরবো, আর এটা হচ্ছে আমার আপুর ড্রেস, আর যেটাকে হচ্ছে আমি মাত্র একটা অকাম করেছি। আইসক্রিম খেতে যে আইসক্রিম পরে তার কিছু, ও যদি আমাকে দেখে একদম আমাকে এরকম করে মেরে ফেলবে। তো যাই হোক, রেডি হয়ে আমি আসছি। আর আজকে এটার সাথে যে কী মেকআপ করি ওইটা হয়তো বা তোমাদের সাথে টিউটোরিয়ালটা দিতেও পারি এই ভিডিওতে, না হলে আমি অন্যভাবে। তো গাইস, এখন হচ্ছে আমি আপুর আমার দোকানে আসছি, আর এখন হচ্ছে আপু বাসায় গেছে, আর এর জন্য হচ্ছে আমি এখানে মেকআপটা করি, আর তোমরা হচ্ছে টিউটোরিয়াল দেখা, আর আমি হচ্ছে পরে এটা ভয়েস ওভার বা মিউজিক টাইপ দিয়ে দিই। ফার্স্টে হচ্ছে আমি এই যে পন্সের লাইট জেল ময়শ্চারাইজারটা দিয়ে দিচ্ছি। তো তোমরা এখন আমাকে কমেন্ট করতে পারো যে আপু তুমি কেন সবসময় একই প্রাইমার ইউজ করো। তা আসলে আপু হচ্ছে আমার স্কিনে আমার অনেক বেশি পুরো পোর্সগুলো বড় হয়ে গেছে, একদম গর্ত করতো, আর এই প্রাইমারটা দিলে আমার ওইটার মতো মেকআপটা অনেক ভালো করে বসে, এর জন্য আমি সবসময় এই প্রাইমারটা ইউজ করি। আর বলতে গেলে এটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা প্রাইমার, যেটাকে হচ্ছে ব্লেন্ড করে নিব। আর আমার আশেপাশে একটু সাউন্ড শুনতে পারলে হচ্ছে জানি না, কারণ যেহেতু আমি বাহিরের দোকানে। আর এই প্রত্যেকটা প্রোডাক্টগুলো তোমরা হচ্ছে আমাদের পেজে পেয়ে যাবে। পেজ লিঙ্ক আপাতত নাই, মানে পেজ খুলবো, তোমরা চাইলে দোকানে এসে নিতে পারো। দোকান হচ্ছে সাভার নবীনগর ফুরকা পুরাতন পাড়া বড় মসজিদ ফুকুন ডাক্তার বাড়ির সামনে। আর এখানে এই যে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটা হচ্ছে মেবলিন ফিটমি ফাউন্ডেশন। তোমরা যারা জানো তো আমি সবসময় হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করে নিই, এতে করে ফাউন্ডেশন কভারেজটা ভালো পাওয়া যায়। আজকে হচ্ছে আমি কালার কারেক্টর করতে একদমই ভুলে গেছি, আমার মাত্র মনে পড়লো। যাই হোক, আমার অনেক ডার্ক সার্কেল, আর আমি ভুলে হচ্ছে কনসিলারও আমি আনি নাই, এখন যে কি হবে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে একটু বন্ধ করে হচ্ছে আমি পুরো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে আসি। অ্যাজ এ ব্লাসার হিসাবে হচ্ছে আমি সবসময় লিপস্টিক হচ্ছে আমি দিই, কারণ এটা দিলে হচ্ছে একদম ন্যাচারাল একটা লুক আসে। তারপরে হচ্ছে আমি নোট ব্লাশ হচ্ছে অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে কন্ট্রোল থাকে, ওইটাই হচ্ছে আমি আমার ব্লাশ আর হচ্ছে কন্ট্রোল হিসেবে কন্ট্রোলটাকে মিলে দিই, যেতে হচ্ছে আমার একদম ইফেক্ট ভালো আসে। একদম আমি লাভ এঁকে নিয়েছি। আর আজকে হচ্ছে মেনলি যে আমি যে হচ্ছে করছি, আর এটাই হচ্ছে আমি যে কি বলে, আমি হচ্ছে একটু পিঙ্ক পিঙ্ক আজকে একটু লুক করতে চাচ্ছি, একটু ব্লেন্ড করে আসি। এই যে হচ্ছে মোস্ট ফেভারিট আমার ব্লাশ প্লেট, এটা বলতে পারো যে কেন আমি একটা প্লেটারই হচ্ছে ইউজ করি। এই যে এখানে হচ্ছে এই কালারটা আর এই কালারটা হচ্ছে আমি দিই। আমি হচ্ছে কোনো প্রফেশনাল মানে মেকআপের ভিডিওগুলো করি না, যার জন্য যে আমার ডেলি হচ্ছে আমার রেগুলার করবো। আর এখন বলতে পারো আমার ব্লাশটা একটু বেশি না, এটা কিন্তু থাকবে না, কারণ এখন সেটিং স্প্রে দিলে এটা হচ্ছে কমে যায়, আর একদম ন্যাচারাল লুক থেকে এই যে। এখন হচ্ছে এটা কমানোর পরে আমি হচ্ছে হালকা হালকা হাত দিয়ে করে দেবো, আর তাহলে আমার অনেক সুন্দর একটা লুক এসে পড়বে। হচ্ছে একটা মজার বিষয় হচ্ছে আমি ব্লাশ দেওয়ার পরে সেটিং স্প্রে দেওয়ার পরে দেখি এই যে আমার কনসিলার, এটা কিন্তু আমি দিতে পারতাম, এখন আমি দেখছি। তো যাই হোক, এখন আর কনসিলার দিব না, জাস্ট হচ্ছে আমি একটু আই চুকে দেবো, এটা আমি পাশে রেখে দিই। আর আমি বলে পাফটা আনতে ভুলে গেছি। আর যাই হোক, সেটিং স্প্রে শুকিয়ে গেছে, তো এখন হচ্ছে আমি পাউডার নিব, পাউডারটা যে কোথায় রাখছি কে জানে। যাই হোক, এই যে W7 বানানোর লোজ পাউডার, যেটা আমি সবসময় দিই। এখন গরম এসে পড়েছে, এই জন্য আমি হচ্ছে অনেক বেশি করে অ্যাপ্লাই করছি, কারণ আমার মুখ প্রচুর পরিমাণে ঘামে, কিন্তু আমার ফেস অয়েলি না, কম্বিনেশন, আর কিন্তু গরমের মধ্যে আমার প্রচুর ঘামে।
এখানে হচ্ছে যেহেতু পিঙ্ক কালার আই মেকআপ করবো, তখন এখানে একটু কস্টিপ মেরে যদি আই মেকআপটা করা হয় অনেক সুন্দর একটা ইফেক্ট আছে। এটা দেখেন, এই যে হচ্ছে আমার কস্টিপ। এরকম করে হচ্ছে আমি 2 সাইডে মেরেই একটু আসি। আই মেকআপের জন্য ফার্স্ট হচ্ছে আমি একটা হোয়াইট কালারের আই শ্যাডো থেকে আই শ্যাডো নিয়ে নিচ্ছি। এই যে হচ্ছে এরকম করে ব্লেন্ড করে দিত। এরপরে হচ্ছে যে আমি হালকা ওইটা থেকে হালকা একটু লাইট যে আরেকটা কালার হয় ওইটা দিচ্ছি। এরপর হচ্ছে আমি হালকা একটা পিঙ্ক কালারের অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট আমার ইনার কর্নার, সরি ফেস লাইন। দেন হচ্ছে এই পিঙ্কিটা এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার এই যে স্কিল লুক। আর এখন যেটা করবো আমি আমার কালো কালার আই শ্যাডো থেকে এই যে জাস্ট এটা হচ্ছে আমি এটাকে হচ্ছে একটু ঠিক করে নিয়েছি। আমি যেহেতু আজকে ফোন দেখে এটা করছি না, এই জন্য পুরোটা নষ্ট হয়ে গেছে, এর জন্য আমি কনসিলার দিয়ে দিচ্ছি। এরকম করলে হচ্ছে যে কোনো ব্ল্যাক আইশ্যাডোর উপরে দিলে মেকআপটা অতটা বেশি খারাপ লাগে না। আইলাইনার দেওয়ার উপরে নিতে যাই হোক, এখন আমি হচ্ছে লুজ পাউডারটাকে ছিঁড়ে আসি। এই তো আমার ব্লাশটাও কিন্তু এখন ঠিক হয়ে গেছে আর মেকআপটাও দেখতে সুন্দর লাগতেছে। আর এখন হচ্ছে আমি মাস্কারা অ্যাপ্লাই করবো, ওইটা তোমাদেরকে না দেখাই, কারণ মোবাইল দেখতে দেখে দেখে মেকআপ করা যা পরে নিতে, যেহেতু আমি কখনো এরকমভাবে মেকআপের ভিডিও করি নাই। যাই হোক, এই যে হচ্ছে মাস্কারা, এটা হচ্ছে আমাদের শপের। আর আমাদের কিছুদিনের মধ্যে হচ্ছে পেজ খোলা হবে, এখন চলো তোমরা অর্ডার দিতে পারো। এখন হচ্ছে টিপ করে নিব, লিপস্টিক করে নিব, আর তোমাদেরকে না থাকে আর হাইলাইটার নিয়ে নিব। আজকের মতো মেকআপ ছেড়ে এই পর্যন্ত। একদম আমি রিক্সায় উঠে আর কি কি করি এটা একবারই দেখাই, একদম একটা ম্যাজিক দিয়ে দিই। তো গাইস, এই তো হচ্ছে আমি রেডি। আর আজকে হচ্ছে তো গাইস, এইটা হচ্ছে আমি রেডি হয়ে গেছি। আর এখন বাসায় অনেকগুলা পোলাপাইনগুলা এসে যাই হোক ওগুলো চিল্লাচিল্লি করতেছে, একদম তোমাদের সাথে রেস্টুরেন্ট। গাইস, ভাবির সাথে হচ্ছে বাবু খেলতেছে। ভাবি হাই দাও। হাই। ভাবি যার কথা ছিল কিন্তু সে যায় না, তার জামাই আসবে, তাই জামাইটাকে। তো গাইস, এই তো হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম। আর এখানে তাসবি তো হচ্ছে ইন্টারভিউ দিচ্ছিল, কি জানি বলতেছিল, বাট আমি ভাবছিলাম এটা ভয়েস ওভার দিব না, ও যেটা বলছে ওইটাই রাখবো, কিন্তু শোনা যায় না, অনেক আস্তে আস্তে বলতেছিল। আর তোমরা যারা জানো যে আমি বাইরে গেলে হচ্ছে ভয়েস দিতে পারি না, এর জন্য আমি ভয়েস ওভারই দিয়ে রাখি, মানে কেমন যেটা আমার সামনে কথা বলতে কেমন যেন একটা লাগে। এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার করি, তার ভিতরে আমি মজা করতেছিলাম। এটা হচ্ছে আপু আর আমি নান আর চাপ নিয়েছিলাম। আজকে নান চাপটা কেমন জানি, মানে চাপের যে ম্যানিসটা ওটা কেমন টকটক লাগছিল, আর নান রুটিটাও অনেক বেশি বাজে ছিল। এখানে হচ্ছে আমি ভিডিও করতে গেছিলাম, আমার ও কাইটা দিছে, এই জন্য ওকে আমি বকা দিতেছিলাম। আর তাজবির জন্য হচ্ছে চিকেন ফ্রাইটা নিছিল। আর এখানে হচ্ছে এটা কীরকম জানি দেখাচ্ছিল। তো গাইস, আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। আই হোপ ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।
আজকের ভিডিওটা হচ্ছে দেখতে পাচ্ছ যেহেতু বাইরে থেকে আসছি অনেক বেশি কালো হয়ে গেছে, তো যাই হোক। তো আমি হচ্ছে এই ভিডিওটা কবে এডিট করি বা ছাড়ি জানি না, তো ইদানিং একটু বেশি বিজি আছি। তো যাই হোক, আজকে হচ্ছে যেহেতু ফার্স্ট সেহরি আর কালকে ফার্স্ট রোজা, ওইটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো, অবশ্যই তোমরা দেখে নিবে। তো এটার আগে আরও 2টা ভিডিও আছে, ওগুলো আপলোড করার পরে দিব। আর আজকে হয়তো বা ভিডিও আপলোড করতে পারি, তো যাই হোক জানি না। তো সবাইকে আল্লাহ হাফেজ।